আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে তোশিবা ফটোকপি মেশিন 2303A এই সিরিজটি ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব এই সিরিজের মেশিনগুলা কিভাবে অপারেট করতে হয়, কি প্রোগ্রামে কি কাজ, কোন প্রোগ্রাম দিয়ে কি কাজ করতে পারবেন, এগুলার বিস্তারিত আমরা আজকে জানব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি এনাবল করে রাখুন। তো চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন প্রথম মেশিনটি স্টার্ট করার পরেই প্রথম নিচের যে অপশনটি আছে অটো এক্সপোজার, এটাতে হচ্ছে কালি কমানো বাড়ানোর প্রোগ্রাম। তো আমরা এখানে যে উপরে আছে অটো থাকবে। এরপরে নিচে যদি যাই আমরা, এখানে ম্যানুয়ালি আপনি কমাতে বাড়াতে পারবেন। এই ডান পাশে দিলে বাড়বে, এরপরে এদিকে বাম পাশে দিলে কমতে থাকবে। এই যে একইভাবে একদম কমবে। আর যদি আপনি এখানে মাঝখানে রাখেন, এই যে মাঝখানে মেন পয়েন্টে এখানে রাখলে আপনার এটা অটো কাজ করবে। এরপরে আছে দেখেন টেক্সট, এখানে থাকবে টেক্সট ফটো ব্যাকগ্রাউন্ড ইরেজ, চারটা মোড আছে এখানে। আপনি এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এক একটার এক এক কাজ। সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করব। এরপর আছে A4, এখানে এটা হচ্ছে ড্রয়ারের পেপার সাইজ। এখানে আমরা ড্রয়ারের পেপার সাইজটা নির্ধারণ করতে পারি, চেঞ্জ করতে পারি। এরপর আছে 100%, এটা হচ্ছে জুম 100% বোঝাচ্ছে এখানে। এই যে এখানে জুম 100%, আমরা যদি লেখা ছোট বড় করতে চাই তাহলে আমরা এখানে বাড়াবো, আর যদি ছোট করতে চাই তাহলে কমাবো, বড় করতে চাইলে বাড়াবো। আর যদি যেটা আছে এরকমই চাই তাহলে আমরা বরাবর 100%-এ রাখবো। এরপরে আছে ফিক্সড জুমে দেখেন এখানে হচ্ছে একটা পেজ থেকে আরেক সাইজের পেজে কনভার্ট করার জন্য, যেমন A3 থেকে A5 এ নিতে হলে 50% করতে হবে। এখানে ডিফল্ট মোড দেওয়া আছে। এরপরে যে এখানে 8K থেকে A5, A3 থেকে 16K, A3 থেকে A4, এইভাবে এক পেজ থেকে আরেক পেজে কনভার্ট করার জন্য আমরা এটা এখান থেকে ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা এখান থেকে করে নিতে পারবো শর্টকাটে। এরপরে দেখেন আরো বিভিন্ন ডিফল্ট সাইজ আছে। তো এখানে সর্বোচ্চ 400% পর্যন্ত আপনি জুম বাড়াতে পারবেন। আর নিচে হচ্ছে সর্বনিম্ন 25%, অর্থাৎ 25 থেকে 400% পর্যন্ত জুম করতে পারবেন আপনি। এই যে এখানে 300-400% পর্যন্ত আছে। এরপরে নন শর্ট এই প্রোগ্রামটার কাজ হচ্ছে, আমরা যদি একের অধিক সেট করতে চাই, কয়েকটা পেজকে সেট করতে চাই, তাহলে এখানে আমরা এই যে শর্টে রেখে আমরা ওকে দিব। ওকে দিয়ে এরপরে আমরা কপি করলে এটা আমরা সেট হিসেবে আউট হবে। এরপরে আছে 2-in-1 4-in-1, যে একই পেজে দুইটা বা চারটা কপি আনার জন্য। এই যে এখানে 2-in-1 4-in-1 2-in-1 হচ্ছে একই পেজে দুইটা পেজকে একই পেজে আনা, 4-in-1 হচ্ছে চারটা পেজকে একই পেজে আনা। এরপর আইডি কার্ড, এখানে আইডি কার্ড অন অফ। এরপরে আছে ডুয়াল পেজ অফ ইমেজ শিপ। অ্যানোটেশন মানে হচ্ছে টিকা, অর্থাৎ আমরা যদি ফটোকপির যে পেজটা আউট হবে এখানে যদি আমরা পেজের নাম্বার দিতে চাই, কিংবা নাম্বারের পাশাপাশি ডেটও দিতে চাই, টাইম দিতে চাই, তাহলে আমরা এখানে অ্যানোটেশনটা অন করে দেব। এই যে পেজ নাম্বার চাইলে পেজ নাম্বারে দিব, আর ডেট সহ চাইলে ডেট সহ দিব। এখানে আর তেমন কিছু নেই। এরপরে দেখেন আমরা কপি করব, আমরা কত কপি করব, এই যে 2 কপি করলে 2, 20 কপি করলে 20, এই যে এভাবে দিব। 2, 20, আপনি 100, 200 যত কপি করবেন এখানে দিবেন, দিয়ে জাস্ট স্টার্টটা প্রেস করলেই আপনার কপি বের হওয়া শুরু হবে। যেখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি ডিফল্ট ভাবে 1 থাকবে। এরপর 1-এ রেখে যদি আপনি স্টার্ট বাটন দেন একটা কপি বের হবে। দেখেন আমি একটা কপি বের হবে, এখন প্রিন্ট আউট হবে। এই যে একটা কপি বের হলো, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ফটোকপি করলাম। এখানে আপনি যদি আরো বেশি চান এখানে আপনি বাড়িয়ে দিতে পারেন, সর্বোচ্চ 999 পর্যন্ত এক ক্লিকে। এরপর আমরা আরো কিছু প্রোগ্রাম দেখি ইউজার ফাংশনে। প্রথমে আছে জেনারেল,
জেনারেল, এরপরে আছে কপি স্ক্যান। আমরা জেনারেলে যাই। এখানে আছে ল্যাঙ্গুয়েজ, ক্লক, ওয়াকআপিং স্ক্রিন, টাইমার্স, ডিপার্টমেন্ট কোড। আমরা প্রথমে ওয়াকআপ স্ক্রিনে যাই। এখানে কপি স্ক্যান আছে। এরপরে আছে আমরা ল্যাঙ্গুয়েজ যদি আমরা চেঞ্জ করতে চাই বা কখনো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ আবার ইংলিশে নিয়ে আনতে পারবেন। এছাড়াও আরো একটি টিপস আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে হচ্ছে ক্লক। এখানে ডেট এবং টাইমের ফরম্যাট দেওয়া আছে। এরপরে আছে এখানে আরো একটু বিস্তারিত দেখেন। এই যে টাইম, এখানে আমরা যদি ভিতরে যাই দেখতে পাবো ডেট এন্ড টাইম দেখতে পাবো। যদি এখানে ভুল থাকে আমরা এটা এখান থেকে কনফার্ম করে নিতে পারবো, সেটিং করে নিতে পারবো। এরপর হচ্ছে ডেট ফরম্যাট। ডেটটা কিভাবে থাকবে, মান্থ ডেট ইয়ার, নাকি ডেট মান্থ ইয়ার, নাকি ইয়ার মান্থ ডেট, এভাবে সেট আপ করতে পারবেন। ওয়াকআপ স্ক্রিন। এরপরে দেখেন কপি স্ক্রিন, স্ক্যান। এরপরে আছে টাইমার, ডিপার্টমেন্ট কোড। আমরা টাইমারে যদি দেখেন টাইমারে অনেকগুলো অপশন আছে। অটো পাওয়ার সেভ, স্লিপ মোড এখানে আপনি সময়টা কমাতে বাড়াতে পারবেন। এরপর অটো ক্লিয়ার, 45 সেকেন্ড পর যাই সেটিং করবেন সেটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। সেটাও আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। পাওয়ার সেভ কমাতে বাড়াতে পারবো। এরপর ডিপার্টমেন্ট কোড, সেটা আমরা পরে আলোচনা করব। এরপর আছে এলসিডি কন্ট্রাস্ট। এখানে আপনার এলসিডির যে ব্রাইটনেস, অর্থাৎ কি প্যানেলের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটার যে ব্রাইটনেস কমাতে পারবেন এইভাবে -3 পর্যন্ত। পরে আপনি চাইলে বাড়াতেও পারবেন 3 বা 4 পর্যন্ত। এরপরে আছে নেটওয়ার্কিং। এটা হচ্ছে আপনার সার্ভারের সাথে কানেকশন দেওয়ার জন্য এই নেটওয়ার্কিং অপশন। এখানে আপনার আইপি বসাতে হবে। এখানে বিভিন্ন অপশন আছে। আমরা যদি দেখি এখানে এই যে TCP/IP, এই আইপি এখানে যদি আমরা যাই, এখানে অ্যাড্রেস মোড থাকবে, আমাদের অ্যাড্রেসটা কি মোডের। এরপরে আছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক। এই যে দেখেন আইপি অ্যাড্রেসে যদি যাই আমরা, এই যে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এই মেশিনের আইপি অ্যাড্রেস এটা, যেটার সাথে নেটওয়ার্ক কানেকশন আছে। এবারে সাবনেট মাস্ক, এটা হচ্ছে সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। অ্যাড্রেস মোড, এটা হচ্ছে আপনার আইপিটা কোন টাইপের আইপি, স্ট্যাটিক, ডাইনামিক নাকি অন্য কিছু, সেটা এখানে দেখিয়ে দিতে হবে। সাধারণত লাইন দেওয়ার পরে আপনি নো অটো আইপি দিয়ে দিবেন, তাহলে এই অটো আইপি পেয়ে যাবে। এই যে এখানে আরো কিছু অপশন আছে, দেখে নেবেন। ইথারনেট, এনআইসি স্ট্যাটাস, এগুলো খুব একটা লাগে না, তারপরেও আপনি দেখে নেবেন। আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে ওকে প্রেস করতে হবে। ওকে যদি প্রেস না করেন তাহলে এটা সেভ হবে না। এরপরে দেখি আর কি আছে। কপি, এখানে আছে এক্সপোজার। এখানে এই এক্সপোজারের মানে হচ্ছে আপনি এখানে ডিফল্ট করে সেভ করে রাখতে পারবেন। এখানে যদি আপনি কমিয়ে দেন বা বাড়িয়ে দেন এটা পার্মানেন্টলি সেভ হয়ে থাকবে। প্রথমে আমরা যে এক্সপোজার দেখেছি সেটা হচ্ছে শুধু কপি করার সময় কমবে বাড়বে। এই যে পরে এক্সপোজার লেভেল, এখানে অটো লেভেল কতটুকু থাকবে, আমরা যদি কমিয়ে দিই তাহলে অটো কপি করার সময় অটোতে রাখলেও সেটা কমই কাউন্ট করবে। এরপরে ম্যানুয়ালি আমরা কমাই দিতে পারি। এরপরে অরিজিনাল মোড, এখানে আপনি যেটা দিবেন সেটা ডিফল্ট হয়ে থাকবে। টেক্সট, ফটো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফটো, শুধু টেক্সট, যেটা দেবেন এখানে সেটা ডিফল্ট হয়ে থাকবে। এই যে অরিজিনাল মোড। এরপরে আছে ম্যাক্সিমাম কপিজ, এখানে 9 থেকে 999, 999, সাধারণত 999 থাকে। এরপরে শর্ট মোড প্রায়োরিটি, 2-in-1, 4-in-1, এটা হচ্ছে এখান থেকে আপনি ডিফল্ট সেট আপ করে নিতে পারবেন। প্রোগ্রামগুলো কিভাবে থাকবে, ব্যাকগ্রাউন্ড এখানে যদি আমরা মাইনাস করি তাহলে ব্যাকগ্রাউন্ডের পেজের ব্যাকগ্রাউন্ডে যে ওয়াটারমার্ক থাকে এটা আসবে না। শার্পনেস কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো। এরপর এখানে তেমন কিছু নেই। এরপর স্ক্যানে যদি যাই, দেখেন কালার মোড,
এখানে কালার মোড ব্ল্যাক আছে, গ্রে স্কেল আছে, ফুল কালার আছে। আপনি কালার স্ক্যানও করতে পারবেন এখানে। তো এটা আপনি এখানে দেখাই দিতে হবে কম্প্রেস কি হাই কম্প্রেস হবে নাকি মিড হবে নাকি লো হবে, সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে রোটেশনটা কিভাবে হবে সেই মোডটাও দেখিয়ে দিতে পারেন। এরপরে ব্ল্যাক সেটিং, রেজুলেশন, অরিজিনাল মোড, এখানে রেজুলেশন সর্বোচ্চ 600 পর্যন্ত আছে, আমরা 600 রেজুলেশন পর্যন্ত দিতে পারবো। এরপরে আছে দেখেন অরিজিনাল মোড, এই যে এক্সপোজার মোড, আপনি এখানে কমাই রাখতে পারেন, বাড়াই রাখতে পারবেন। এখানে যেটা করবেন সেটা পার্মানেন্টলি সেভ হয়ে থাকবে। গ্রে সিস্টেম, এরপরে দেখেন ফুল কালার সেটিং, ফুল কালার সেটিং এ গিয়েও আপনি রেজুলেশন কমাতে বাড়াতে পারেন। এই যে এখানেও প্রায় আপনার 600 পর্যন্ত আছে রেজুলেশন। এরপরে অরিজিনাল মোডটাও এখানেও চেঞ্জ করতে পারেন। এরপরে আছে এখানে আর তেমন কিছু নেই। এরপরে আমরা দেখি কি আছে আর নিচে ইউএসবি প্রিন্ট, এটা গুরুত্বপূর্ণ। ইউএসবি প্রিন্ট করার সময় দেখেন আমাদের পেপার সাইজটা কি হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। যে কোনো সাইজ আপনি এখানে দেখাই দিতে পারেন, যে সাইজে প্রিন্ট করবেন, 2 সাইডেড নাকি সিঙ্গেল পেজ হবে এখানে, অর্থাৎ ডুপ্লেক্স নাকি সিমপ্লেক্স হবে এখানে দেখিয়ে দিতে পারেন, এই যে 2 সাইডেড। এরপরে লিস্ট এটা এই মেশিনে কাজ করবে না, এটা 9 মেশিনে কাজ করবে। এরপরে এখানে আর তেমন কিছু নেই। আরেকটা জিনিস দেখেন, ইউজার ফাংশনে গিয়ে আমরা এই যে আমরা একদম নিচে চলে যাব ইনফরমেশন। এই যে ইনফরমেশনে গিয়ে এখানে ড্রয়ার, আমরা এখানে ড্রয়ারের সাইজটা দেখাই দিতে পারবো। ড্রয়ারের সাইজটা এখান থেকেও দেখানো যায়। এরপরে আছে ইনফরমেশনে গিয়ে কাউন্টার, এরপরে টোনার রিমেইন। আমরা যদি কাউন্টারটা দেখতে পাবেন এখানে আপনার মেশিনে কত কপি হয়েছে, এই টোটাল কাউন্টারটা এখানে দেখতে পাবেন। এবার টোনার রিমেইন মানে হচ্ছে আপনার কালি কতটুকু আছে, কত পার্সেন্ট আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবারে সিরিয়াল নাম্বার, আপনার মেশিনের সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা দেখে নিতে পারবেন। এখানে এছাড়া আর তেমন কিছু নেই। ফাংশন ক্লিয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।